প্রথম ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায় প্রথম দিক দিয়ে পুরোটাই এখানে কি রেটিং, ঠিক আছে না? পুরোটাই রেটিং। একটু লাস্টে গিয়ে কি বার্নিয়ার স্কেল নিয়ে কিছু অঙ্ক আছে, এর ভিতরে আমরা মাত্রা এবং এককগুলা একটু এই যে এখানে মাত্রা লিখছি, এই মাত্রাগুলোই আই পরীক্ষার মধ্যে বেশি এবং এইগুলোই আমরা একটু দেখি, এর বেশি আর কিছু দেখবো না। তো প্রথম পদার্থ বিজ্ঞান, মানে পদার্থ কাকে বলে বা পদার্থ বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখা পদার্থ বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখা শক্তি না বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে আন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে সহজভাবে যদি আমি বলি, একদম সহজভাবে, বিজ্ঞানের যে শাখা পদার্থ এবং তার শক্তি নিয়ে আলোচনা করা যায় তাকে কি বলা হয়? পদার্থ বিজ্ঞান বলা হয়। এখন এই চ্যাপ্টারের প্রথম আছে পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান কোন কোন বিজ্ঞানীরা এই পদার্থ বিজ্ঞানের মধ্যে অবদান রাখছে, এই অবদানগুলো তুলে ধরছে। পরবর্তীতে আছে পদার্থ বিজ্ঞানের পরিসর, কোথায় থেকে কোথায় পর্যন্ত এই পরিসরটা আছে এবং বিভিন্ন বিজ্ঞানের কথা বলেছে, যেমন শূন্যকে আবিষ্কার করছে, সূর্যগ্রহণকে প্রথম ধারণা দেয়, এইগুলোই, ঠিক আছে? এইগুলো প্রথম দেখব, কিন্তু আমরা শুরু করবো হচ্ছে গিয়া 13 পৃষ্ঠা ভৌত রাশি এবং তার পরিমাপ। এখান থেকে আমাদের পৃথিবীতে মৌলিক রাশি কয়টা আছে? 7টা। 7টা আছে কি মৌলিক রাশি। এর ভিতরে কি কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দ্বিবন, এগুলা, ঠিক আছে? দ্বিবন, তীব্রতা। এখন এই রাশি আছে, যেমন আমি যদি বলি এইভাবে যে দৈর্ঘ্যরে আমরা এল দ্বারা, এটা মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। যদি আমি বলি হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের একক কি? একক বলতে আমরা বলবো যে ক্ষুদ্রতম ভাগে আমরা ভাগ করে এটা পরিমাপ করতে পারি, এটারে আমরা একক বলবো। যেমন দৈর্ঘ্য আমরা কি দিয়ে মাপি? মিটার দিয়ে, ঠিক আছে? এবং দৈর্ঘ্যের এই এল কই থেকে আসে? যেমন দৈর্ঘ্যর ইংরেজি কি লেন্থ, লেন্থের প্রথম অক্ষর দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কি মাত্রা, ঠিক আছে? এখন আমি যদি বলি সময়, সময়ের একক কি? সময়ের ক্ষুদ্রতম একক কি? সেকেন্ড। তাহলে এস দ্বারা বা সেকেন্ড দ্বারা প্রকাশ করব এবং সময়ের টাইম টি আই এম টাইম টি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? এখন আমি যদি বর আমরা আমাদের যে নিজের শরীরের বর আছে কি দিয়ে মানে এটা পরিমাপ করি? কি স্কেল দিয়া? কেজি না? তাহলে কেজি, ঠিক আছে? এবং এই বোরিং এর যে ম্যাথ এর জন্য হচ্ছে কি এম, ঠিক আছে? এগুলো তো আমরা বুঝছি, ঠিক না? এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, লগের মধ্যে একটা সূত্র আছে, যেমন 1 এর নিচে যদি কিছু থাকে এটা সমান আমরা কি লিখতে পারি? s ইনভার্স 1। এখন যদি 2 থাকতো s ইনভার্স 2, 3 থাকলে s ইনভার্স 3। এই জিনিসটা যদি মনে রাখে তাহলে আমরা যে মাত্রা একক এগুলো আমরা বের করতে পারবো। যেমন প্রথম আমি লিখছি এখানে মাত্রার মধ্যে কি আছে? বেগ। তো বেগের আমাদের কি জানতে হইব? সংজ্ঞা জানতে হইব। বেগ কাকে বলে? সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে আমরা এইভাবে প্রথম লিখতে পারি যে বেগ আমরা জানি দিয়ে এখানে লিখবো। আমরা যে যদি আসে যে বেগের মাত্রা নির্ণয় করো বা একক নির্ণয় করো, তাহলে প্রথম লিখবো আমরা জানি বেগ সমান, তো এখানে লিখতে পারি দূরত্ব বা সরণ যা ইচ্ছা, ঠিক আছে? একই কথা, সময়, ঠিক আছে? এখন এইখান থেকে ভাঙে আমরা কি করব? মাত্রা একক যা ইচ্ছা তা নির্ণয় করব। এখন আমরা যদি সাপোজ মাত্রা নির্ণয় করতে চাই, কি মাত্রা নির্ণয় করতে চাইলে প্রথম উপরে কি আছে? সরণ, আর নিচে কি আছে? সময়। তাহলে এটাকে কি আমরা এইভাবে ভাঙতে পারি না? সরণ ইনটু 1 বাই সময়, ঠিক আছে নাকি? এখন আমরা যেহেতু মাত্রা নির্ণয় করতে চাইতেছি, সরণের মাত্রা কি মনে আছে না? দৈর্ঘ্য, সরণ এগুলোর দূরত্ব একই মাত্রা কি? l, ঠিক আছে? এই যে l বসাইলাম ইনটু 1 বাই সময়ের মাত্রা কি? t মানে টাইম, এই যে t বসাইলাম, ঠিক আছে? তো একটু আগে যে লিখলাম 1 বাই s থেকে লেখা যায় s ইনভার্স, এখানে 1 বাই t আছে, এটা আমরা কি লিখতে পারি? s ইনভার্স 1। এবং মাত্রা নির্ণয়ের সময় সব সময় আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। থার্ড ব্র্যাকেট কিন্তু সব সময় ব্যবহার করি এবং করব, ঠিক আছে? এখন যদি আমরা বলতাম যে একক, তো এককটা কি নির্ণয় করতে পারতাম না? একক কিন্তু নির্ণয় করতে পারতাম, সেম এতটুকু পর্যন্ত আসতাম। এখানে দৈর্ঘ্যের একক কি? মিটার, এবং সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এরকম আসতো যে ঠিক আছে? এই যে বেগের আমরা কিন্তু একক, যে বেগের একক কিন্তু আমরা এইভাবে প্রকাশ করি, যেমন 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড এইভাবে। এখন যদি বেগ পারি, ত্বরণটা একটু দেখি, উড়াই দেবে এগুলো। আচ্ছা ত্বরণগুলো একটু দেখি, ত্বরণ কি বলছে? ত্বরণের সংজ্ঞা কি?
বেগ বৃদ্ধির আচ্ছা বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় ত্বরণ বলা হয় তাহলে আমরা যদি ত্বরণ লিখি ত্বরণ সমান কি লিখতে পারি বেগ বাই সময় সময় আমি যেহেতু আগে বেগটা বুঝাইছি যেহেতু বেগ বুঝছি তাহলে এখানে বেগের সমীকরণটা ইচ্ছা করলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো পরে যদি সময় দিয়ে ভাগ করি তাও হইব যেমন আমি যদি মাত্রা নির্ণয় করি মাত্রা ত্বরণ সমান কি বেগ বাই সময় এখন এই বেগের আমরা কি লিখতে পারি মনে আছে দূরত্ব বাই সময় আচ্ছা সরণ বাই সময় ত্বরণ লিখলাম বাই সময় সময় সমস্যা আছে আর নিচে কি আছে একটা সময় ঠিক আছে এতটুকু কি বুঝছি হুম এখন উপরে যেটা আছে এটা সবসময় আমরা জানি কোন অবস্থায় থাকে গুণটা এইদিকে নিয়ে আসি তো কি থাকবে সরণ ইন সময় ইনটু 1 বাই সময় গুড 1 বাই কি সময় সময় এখন ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে কিন্তু এটা এইভাবে লিখতে পারি দেখি সরণ সরণ বাই সময় স্কয়ার ইনটু 1 বাই সময় স্কয়ার এই যে আমরা একটা সমীকরণ নিয়ে আসলাম এইখান থেকে আমরা ইচ্ছা করলে মাত্রা তো বের করতে পারি এবং ইচ্ছা করলে যদি আমরা চাই একক নির্ণয় করতে পারবো ঠিক না এখন আমরা মাত্রা বের করতেছি যে উপরে মাত্রা লিখছি সরণের মাত্রা কি L ইনটু 1 বাই টি এর মাত্রা m t স্কয়ার টি স্কয়ার ঠিক আছে না এই যে টি এর মাত্রা হচ্ছে সময় মাত্রা হচ্ছে টি এর উপরে স্কয়ার এখন l t L t ইনভার্স 2 আর কি দিমু থার্ড ব্র্যাকেট ঠিক আছে এখন যদি এটা মাত্রা বের করতে যায় এতটুকু পর্যন্ত সরি একক বের করতে যায় এতটুকু পর্যন্ত আসবো আইসা এখানে এই যে সরণের একক কি মিটার ঠিক আছে ইনটু 1 বাই সমান 1 বাই সেকেন্ড স্কয়ার এটা লিখতে পারবো মিটার পার ms ইনভার্স 2 ঠিক আছে এটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো তাহলে এই ত্বরণের মাত্রাও কিন্তু পারবো এখন একটু সামনে যাই পরে কি আছে বল তো আমি বলছি প্রথমে এই মাত্রা যাই বের করি না কেন বা মাত্রা বের করলেই বা একক বের করলে আমাদেরকে সংজ্ঞা জানতে হইব দেখুন আমরা যদি কই বল কাকে বলে একদম সহজ ভাবে বল আমরা এটা মনে রাখবো মানে বল মানে কি এফ না বল মানে হচ্ছে এফ বর আর ত্বরণের গুণফল গুণফলকে বল বলতে পারে কারণ নিউটনের দ্বিতীয় সূত্র F ms F ms m a s না m a তাহলে আমরা বলটা এইভাবে লিখতে পারি F m এভাবে লিখতে পারি না ইচ্ছা করলে এটা বাংলায় লিখতে পারবো ইচ্ছা করলে ইংরেজিতেও লিখতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু যে আমরা জানি F m এখান থেকে আমরা ইচ্ছা করলে বলের একক এবং মাত্রা বের করতে পারবো তাহলে প্রথম কাজই হচ্ছে দেখিস আমরা কি করি বল লিখতে পারি না এভাবে বল ইনটু কি ত্বরণ এখন এখানে আমরা মূলত এগুলো কই নেই মৌলিক রাশির মধ্যে নেই না আস্তে আস্তে তো এটা তো অলরেডি মৌলিক রাশিতে আসছে দিতে আমরা কি ত্বরণ আস্তে আস্তে মৌলিক রাশি নিব যদি মৌলিক রাশি নিতে চাই একটু দ্রুত করতেছি বল ইনটু ত্বরণ সমান আমরা কি লিখতে পারি বেগ বাই সময় আচ্ছা এখানে আবার বল একটু আমি সহজ করে করতেছি বেগটা যদি এই পাশে এখানে নিয়ে পড়ি বেগ সমান আমরা কি জানি সরণ বাই সময় ইনটু ইনটু 1 বাই সময় ঠিক আছে একটু দ্রুত করতেছি এখন যাতে ক্লাস বড় না হয় এখন সরণ ইচ্ছা করলে কি এখানে আনতে পারি না সরণ ইনটু 1 1 বাই সময় স্কয়ার সময় এর উপরে কি আছে স্কয়ার বুঝছি বিষয়টা এই যে সময় গুণ করে দিতে এই সরণটা এখানে নিয়ে আসছে এখানে দেখতো আমরা সবগুলা রাশি কি মৌলিক রাশি আসছে না সবগুলা কিন্তু মৌলিক রাশি চলে আসে এখন m কি আমরা লিখতে পারি বর ইনটু সরণ হচ্ছে l ইনটু 1 বাই স্কয়ার সময় স্কয়ার তাহলে এটা লিখতে পারি m t ইনভার্স 2 এটা কি বের করতে থার্ড ব্র্যাকেট মাত্রা এখন যদি কই একক বলের একক কিন্তু কি আচ্ছা আমি বলের একক যদি বের করতে চাই কি এরকম হইতো না তো বলের মাত্রা কি m না সরি কেজি ইনটু সরণের মাত্রা কি m ইনটু s 1 বাই সেকেন্ড স্কয়ার বাইরে লিখতে পারি কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এটা লেখা যাবে না কারণ কি একক এটা লেখা যাবে না কারণ হচ্ছে কে আবিষ্কার করছে বল বিজ্ঞানী নিউটন এর জন্য এটা দিতে হইব নিউটন ঠিক আছে যদি আমরা কই মাত্রা বের করতাম তাহলে জাস্ট এখানে বের করে দিতাম যদি একক তাহলে এখানে এটা কি পারবো না ক্লিয়ার না এখন আমরা একটু ডিপলি যাইতেছি কাজের মধ্যে যাই একটু কঠিন আচ্ছা এখন আমাদেরকে যে কাজের যে সংজ্ঞা আছে এগুলা মনে নাও থাকতে পারে তো আমরা শর্টকাট সূত্র দিয়ে মনে রাখার চেষ্টা করি যেমন w সমান কি f s যদি কোনো বস্তুকে বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে সরণ ঘটে তাহলে আমরা কি বলবো কাজ এই সমীকরণ থেকে কিন্তু কাজের
ইয়াটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ডেফিনেশনটা কিন্তু দিতে পারবো, ঠিক না? যদি বল প্রয়োগে কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে এটাকে কি বলবো? কাজ বলে। এখন আমরা এটা তো মৌলিক রাশির মধ্যে আছে, ঠিক না? স্মরণ আমরা জাস্ট বাংকারে বলেরে, ওই যে বলেরে আমরা ভাঙা নিছি, এইভাবে ভাঙা নিব আবার। তাহলে কাজ সমান আমরা লিখতে পারি কি? কাজ ইকুয়াল কি? স্মরণ স্মরণ ইনটু বল, বল। ঠিক আছে না? ঠিক আছে না? এখন স্মরণটা আমি রাখলাম ইনটু বল মানে কি? F equal to m এ বল ইনটু ত্বরণ। গুড। এখন এই স্মরণ ইনটু বল, এই ত্বরণে আমরা কি লিখতে পারি? বেগ বাই বাই সময়। বেগ বাই সময়। বুঝতেছি আমার কথা? না বুঝলে বসুন সাথে সাথে। স্মরণ ইনটু বল, ইচ্ছা করলে ব্যাক Back দিই। করে। ব্যাক সমান কি না? স্মরণ বাই সময়। স্মরণ বাই সময় ইনটু 1 বাই সময়। ইনটু 1 বাই সময়। গুড 1 বাই সময়। আচ্ছা, এখন এই স্মরণ এই যে বল ইনটু আবার কি একটা স্মরণ আছে না? তো এই স্মরণটা যদি এখানে স্কয়ার দিয়ে দিই হয়ে যাবে না? সমস্যা আছে? না। স্কয়ার দিয়ে দিলাম ইনটু ইনটু 1 বাই সময় স্কয়ার। সময় যেহেতু নিচে দুইটা আছে এর জন্য কি সময় স্কয়ার দিয়ে square। দিলাম, ঠিক আছে? এখন আমরা কি বের করব? একক নেই মাত্রা, যা ইচ্ছা তা বের করব। মাত্রাই বের করি, কারণ বেশি করে মাত্রাই আসে, একক দ্বারা আসে না বেশি। এখন আমরা স্মরণ মানে কি? l স্কয়ার। আর হচ্ছে বল মানে কি? m বল মানে কি? m। মাত্রা বের করতেছি 1 বাই t স্কয়ার। 1 বাই t স্কয়ার। তাহলে m l, এটা সুন্দর করে লিখতেছি m স্কয়ার t ইনভার্স 2 এটা কার মাত্রা বের করলাম? কাজের। এখন এই কাজের মাত্রাটা এতটুকু পর্যন্ত কিন্তু আমার শক্তির মাত্রা আসতে হবে, কারণ কি? শক্তি কাকে বলে? একক সময়ে বস্তু যে কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কি? শক্তি। তাহলে দেখি আমি একটু শক্তিটা এখানে করি যাতে বুঝতে সমস্যা না হয়। শক্তি শক্তির মাত্রা একই। W বাই না মাত্রা এখানে T, সরি আমি ক্ষমতা লিখতেছি, শক্তি না। শক্তি এবং কাজের মাত্রা সেম, কিন্তু ক্ষমতা কাকে বলা হয়? P পাওয়ার। P সমান W বাই T। এখন আমরা কিন্তু বুঝতেই পারতেছি এতটুকু পর্যন্ত যদি আমি কইরা আসি, এই যে এতটুকু পর্যন্ত যদি আমি কইরা আসি, আইসা যদি এখানে W সমান আমরা কি লিখতে পারি দেখতো? এটা লিখতে পারি না? W সমান বা পুরোটা লিখে দিই, মাত্রাটা লিখে দিই কি আছে? m l স্কয়ার t ইনভার্স 2, নিচে কি আছে? t t, ঠিক আছে না? তো এটা এখানে পর্যন্ত কইরা, এতটুকু পর্যন্ত কইরা আমরা পরের শক্তির মধ্যে যাব, ঠিক আছে? তাহলে সহজ বেশি হইব। এতটুকু পর্যন্ত কাজের মাত্রাটা বের করব, মাত্রা বের করব না, জাস্ট এতটুকু পর্যন্ত আসুন। আইসা পরে লিখলাম আমরা জানি শক্তি সমান W বাই T, কাজ বাই সময়, মানে একক সময়ে যে কাজ করতে পারে বস্তু ওটাকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। এখন দেখ m l স্কয়ার t ইনভার্স 2, ঠিক আছে? ইনটু কি লিখতে পারি? 1 বাই t। এখন আমরা কি করব? এই লাইনের মধ্যে কত দিই? ইনটু t ইনভার্স 1, ঠিক আছে না? এখানে t ইনভার্স 2 ঠিক আছে, কত হইব? ml স্কয়ার t ইনভার্স 3 ঠিক আছে? এটা কি বের করলাম? শক্তি। আশা করি এই মাত্রাগুলোর বাইরে আর কোনো মাত্রা আসবে না। এমন যদি উড়াইতে চাস উড়াইতে পারো, আর যদি পারো তাহলে উড়াইতে শক্তি পারো। আর ক্ষমতা একই। না না, শক্তি আর ক্ষমতার মধ্যে এক কই বেরিলো? t ইনভার্স 3 t ইনভার্স 2 শক্তির মাত্রা দেওয়ার ক্ষমতার মধ্যে এক তো বেরিয়েছে না? এক বেরিয়েছে? এক বেরোয় নাই। এখানে কিন্তু ক্ষমতা লিখি, আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে বানিয়ার স্কেলের মধ্যে। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, জাস্ট দুইটা অঙ্ক করবো আমরা এই বই থেকে, দুইটার থেকে একটা কমন বই করবো পরীক্ষার মধ্যে, মোটামুটি 100% শিওর। আচ্ছা আমি বানিয়ার স্কেল সম্পর্কে একটু ধারণা দিই, এটা মুসলাম। একক এবং মাত্রা বের করতে তার কোনো সমস্যা হইব না, ঠিক না? বানিয়ার স্কেলে একটু একটা আমি দিই, আমি একটা এখানে মূল স্কেল রাখলাম। এটা হচ্ছে আমরা ধরলাম 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা মিলিমিটার দাগ থাকে? 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝছো না? বুঝছো? দেখ এখন এটা আমরা আঁকছি কয় সেন্টিমিটার? 1 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের মধ্যে
মিলিমিটার থাকে কয়টা? 10টা। 10টা। বুঝিস কত? এখন ধর আমি সাপোজ এই মার্কারটা আমি মাপ দিলাম, হ্যাঁ? তো এটা কিন্তু মিলিমিটার অনেক ছোট, ছোট না, এটা তো দেখাইছি আমি অনেক বড় করে, কিন্তু মিলিমিটার তো অনেক ছোট। তো এটা আমি কি কমু? কয় সেন্টিমিটার কমু? সরি, কয় মিলিমিটার কমু? এখানে কিন্তু আসছে, ঠিক না? তাহলে 1 2 3 4, এটা আমরা বলবো মানে ধরে নিব হচ্ছে 4, ঠিক না? 4 তো একটু বেশি গেছে, কিন্তু আমরা ধরে নিব কত? 4। বা কত ধরবো ফার্স্ট? এই দুইটার মধ্যে না? অ্যাকচুয়াল কিন্তু এটা 4 মিলিমিটার না, হয়তো বা একটু কম নয়তো বা একটু বেশি। অ্যাকচুয়ালি কিন্তু এটা 4 সেন্টিমিটার না, ঠিক আছে না? যদি আমরা 5 সেন্টিমিটার ধরি, এই যে 5 সেন্টিমিটার ধরলাম, এই কত ধরলাম? 5 ধরলাম, বা ধর না 4ই ধরি, আমরা 4 ধরে দেখি, 4 ধরলাম। তো 4 ধরলে এই যে মার্কারটা আছে, এই মার্কারটা সর্বোচ্চ যাইলে কত? 5 মিলিমিটার যেতে পারবো, এর ভিতরে তো মানটা। আর যদি কম হয় সর্বোচ্চ কত? 3 যেতে পারবো, এর কম দার হইব না, ঠিক না? এর ভিতরে তো কোনো একটা হইব। তো এখান থেকে আমরা শতকরা ত্রুটিটা বের করব। এখন আমি যা বুঝাইতে চাইছি, এই যে স্কেল থেকে তো আমরা কইলাম কত? 4 সেন্টিমিটার, এটা কিন্তু 4 সেন্টিমিটার, সরি 4 মিলিমিটার না, আর বেশি বা কম আছে। যতটুকু বেশি বা কম আছে এটা কিন্তু এই মিলিমিটার স্কেলে বের করা যায় না। আমাদের কি স্কেল লাগবে? বার্নিয়ার স্কেল। এর জন্য একটা বার্নিয়ার স্কেল আমরা লাগাবো এখানে, বার্নিয়ার স্কেল। এই যে এখান থেকে একটা বার্নিয়ার স্কেল আমরা টানলাম। মজার ব্যাপার হচ্ছে বার্নিয়ার স্কেলের 9 দাগ, বার্নিয়ার স্কেলের 9 দাগ, আর ওই সরি বার্নিয়ার স্কেলের 10 দাগ, আর মূল স্কেলের কয় দাগ? 9 9 দাগ। এমন একটা জিনিস খেয়াল করিস, দেখিস 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ আমি দিলাম। হয়তো একটু বেশি কম হইছে, এটা ব্যাপার না। দেখ এখন আমরা যে বুঝিস কথা, এখানে হচ্ছে 9টা গড় 9 মিলিমিটার, কিন্তু বার্নিয়ার স্কেলের কত আছে? 10টা দাগ। এখন বার্নিয়ার স্কেলের দাগ ছোট নাকি মূল স্কেলের দাগ ছোট? বার্নিয়ার স্কেলের মানে 1 মিলিমিটার বড় নাকি বার্নিয়ার স্কেলের এক গড় বড়? 1 মিলিমিটার বড়, কারণ কি যে 9টার ভিতরে 10টা নিয়ে লাগাইছি আমরা। এখন এখান থেকে আমরা এটা মানে শুরু হইতে পারি, দেখিস এখানে ধর এই যে এখানে আসলো, আর এটা কি 1 মিলিমিটার, ঠিক না? এই যে দাগটা আছে এটারে বলবো আমরা বার্নিয়ার ত্রুটি। না, বার্নিয়ার ধ্রুবক। এটারে বলবো হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। এই যে 1 মিলিমিটার থেকে একটু কম না, বার্নিয়ার ধ্রুবকের সংখ্যা কি? আমরা জানি 1 মিলিমিটার থেকে বার্নিয়ার এক গড় যতটুকু কম ওটারে বার্নিয়ার ধ্রুবক বলে। আমি আবার বুঝাইতে চাইতেছি, এই যে বার্নিয়ার মূল স্কেলের এক গড় থেকে, এক গড় এমনি ক্ষুদ্রতম এক গড় না, মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে বার্নিয়ার স্কেলের এক গড় যতটুকু কম, কতটুকু কম? এতটুকু কম। এই এতটুকুকে আমরা কি বলতে পারি? বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? মূল ক্ষুদ্রতম এক গড় থেকে বার্নিয়ার স্কেলের এক গড় যতটুকু কম, এই কম অংশটাকে আমরা কি বলবো? বার্নিয়ার ধ্রুবক। এখন আমরা এতটুকু ক্লিয়ার পেলাম যে এখানে গড় থাকবে হচ্ছে 9 মিলিমিটার, আর এর কয়টা গড় থাকবো? 10টা, ঠিক আছে? তো এখানে যেই দিকটা ধরলাম, আমি একটা এই মার্কারটা রাখলাম এখানে, এই মার্কারটা রাখার পরে এই যে এখানে রাখলাম, কোথায় আসলো? এখানে আসছে না? এখানে আসছে না? যেই দাগটা আমরা দেখবো এই সাইডে এটা পা এটার সাথে যেই দাগটা কাছে আছে, এটা বার্নিয়ার সমপতন। যেমন এটা যে এখানে আইছে না, এখানে আইছে না, হ্যাঁ এখানে আইছে, এখানে আইছে না, এখানে এটা তো মিলে গেছে, এটা কিন্তু হইতো না। এটা কি এই যে এই স্কেলের সাথে কোন দাগের সাথে মিলছে? বার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের যেই দাগের সাথে মোটামুটি মিলা যায়, এটা হচ্ছে বার্নিয়ার সমপতন। তাহলে কোনটা মিলছে? এখানে তো আর মিলছে না, যে এখানে মিলছে। তাহলে সমপতন কত হইব? 1 2 3 4। তো এটা হচ্ছে মূলত বার্নিয়ার সম্পর্কে একটা আলোচনা, কিন্তু এখন আমরা অঙ্কের মধ্যে যাই। আচ্ছা, তো আমরা বলছি বার্নিয়ার স্কেলের এক গড় থেকে ক্ষুদ্রতম এক গড় থেকে যতটুকু কম, এটা হচ্ছে কি? বার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা যদি সূত্র লিখতে চাই, BC সমান কি লিখতে পারি? S/n, ঠিক আছে না? S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়, n হচ্ছে বার্নিয়ার যতটা স্কেল, বার্নিয়ার কি স্কেলে যতটা দাগ থাকে দাগ সংখ্যা। এখন আমি যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, L = m plus B into BC, B into BC, এই যে m মানে কি?
মানে যে মূল স্কেলের পার্ট ওই যে কতটুকু গেল, ওই যে দিছিলাম কতটুকু গেল, কত সেন্টিমিটার গেল বা কত মিলিমিটার গেল, এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। বি মানে কি বানিয়ার সমপতন এবং বি সিধা হয়ে যায় বানিয়ার ধ্রুবক, এল মানে দৈর্ঘ্য। এখন যদি আমারে বলে একটা বৃত্ত, বৃত্তর তো আর দৈর্ঘ্য নাই, বৃত্ত দৈর্ঘ্য আছে না, কি আছে, ব্যাসার্ধ আছে। যদি বলে এখান থেকে আমাদেরকে সবকিছু দেওয়া থাকে, যদি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো না, তাহলে প্রথম কি করবো, পুরোটা ব্যাস পরে পরে দুই দেওয়া একদম এতটুকু বুঝছি। এখন দুই একটা অঙ্ক করে দেখি। আচ্ছা আমরা আমাদের টেস্ট পেপারটা করি, টেস্ট পেপার বের কর, দুই একটা অঙ্ক করি, জাস্ট একটা অঙ্ক করবো, কারণ এই বানিয়ার স্কেল নিয়ে সম্পর্কে মনে হয় না বক বক করা দরকার আছে, এগুলো তারা পারো, ঠিক না? আমরা জাস্ট একটা অঙ্ক করবো, এটা হচ্ছে আচ্ছা এটা যশোরপুর 2021 সাল, রাইট, যশোরপুর 2021 সাল, এটা একটু দেখি আমরা কি বলছে। একটা স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেলের পার্ট 7.3, মানে আমাদেরকে প্রধান স্কেলের পার্ট পেয়ে গেলাম কত, 7.3। আমি অঙ্কটা যদি করতে চাই, m মানে কি প্রধান স্কেলের পার্ট কত, 7.3, এখানে কি আছে 7.3 সেন্টিমিটার। পরে হচ্ছে যে বানিয়ার সমপতন, বানিয়ার সমপতন কি দিয়ে প্রকাশ করি, বি দিয়া, এখানে আছে 8। বানিয়ার সমপতন কি কোনো একক হয় না, একক হয় না। এবং বানিয়ার ধ্রুবকের মানও দিয়ে দিছে যে বিসি সমান 0.1 মিলিমিটার, ঠিক আছে, এটা দিয়ে দিছে। তো বলছে যে গোলকের ব্যাস নির্ণয় করো, গোলকের ব্যাসটা নির্ণয় করব। আচ্ছা আমি আগে একটা কথা বলছিলাম যে ডি সমান হয়, আমি আগে একটা কথা বলছিলাম যে কোন গাড়ি যদি চালাতে চাই, রেলের রাস্তা দিয়ে আমরা কি ট্রাক চালাতে পারবো না, ঠিক না? দুইটা যদি একটা কম্বাইন করি তাহলে চালানো যাবে। যেমন এখানে আছে কি সেন্টিমিটার, এখানে মিলিমিটার, যে কোনো একটা হয়তো বা এটারে মিলিমিটার নিব বা এটারে সেন্টিমিটার, যা ইচ্ছা, তাহলে এটারে আমরা মিলিমিটার নেই। তো আমরা যদি সেন্টিমিটার রেখে মিলিমিটার নিতে চাই, তাহলে আমরা কি করতে হবে মনে আছে, 10 দিয়া গুণ, কারণ কি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে না? তাহলে এখানে কত হইব, 73 হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। এখন আমরা যেহেতু ব্যাস নির্ণয় করব, মানে ডায়ামিটার নির্ণয় করব, তো d সমান আমরা কি লিখতে পারি, m প্লাস b ইনটু bc, সব কিছু মান দেওয়া আছে। m এর মান কত, এটা যখন ইয়ে করব 73 হয়ে যাবে, প্লাস b এর মান কত 8 ইনটু bc এর মান কত 0.1 নাকি 0.1 দিছে, দিই তো 0.1 ই আছে, তাহলে এটা টোটাল কত হইব 73.8, 73.8 কি হইছে মিলিমিটার। এখন অঙ্কে তো আমাদেরকে সেন্টিমিটার দেওয়া ছিল এই যে মানটা, এটা আবার কই নিয়ে যাবো, সেন্টিমিটার। যদি সেন্টিমিটার নিতে চাই কি হবে 7.38 সেন্টিমিটার, এটাই উত্তর, ঠিক আছে। এটা আমরা কি করলাম যে ব্যাস নির্ণয় করলাম। এখন যদি আমরা কই ব্যাসার্ধ নির্ণয় করতে, ব্যাসার্ধ কি নির্ণয় করতে পারবো না, কি করব, জাস্ট দুইটা ভাগ দিয়ে দেব, শেষ। এখন পরের অঙ্কটা কি বলছে, আমি একটা অঙ্ক দিয়ে কিন্তু সব বুঝাই দিতেছি, এখানে যাতে আর কোনো সমস্যা না হয়। বানিয়ার স্কেলে যদি এই যে একটা সেন্টিমিটার মিলিমিটার থাকে, যে কোনো একটার এক জায়গায় নিয়ে আসবো, চেষ্টা করবো সেন্টিমিটার মিলিমিটার নিতাম, যেহেতু বানিয়ার ধ্রুবকের মানটা মিলিমিটার দেওয়া আছে। আর যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে কিন্তু আমরা সেন্টিমিটার দিয়ে অঙ্ক করতাম, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দিছে যে গোলকটির আয়তাকার ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা। এখানে আরেকটু প্রশ্ন দিয়ে দিছিল, মানে একটু লেস লাগাইছিল, অপর একটি আয়তাকার ফাঁপা ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান কত, 6 সেন্টিমিটার। মানে এরকম বলছে যে আয়তাকার, এটা হচ্ছে 21 যশোরপুর 2021 লিখে দেবো, বোর্ড 2000 কত 21। এটা কি একটা আয়তাকার ঘনবস্তু। আচ্ছা আমি আয়তাকার ঘনবস্তু আঁকলাম, সবগুলো সমান, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব সমান, কত 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য বস্তু সব হচ্ছে 8 সেন্টিমিটার। এখন যদি আমরা এই বৃত্তটা, যে বৃত্তটা বেরিয়েছে, এই বৃত্তটা কি বেরিয়েছে, এটা ব্যাস বেরিয়েছে, ব্যাস বেরিয়েছে। এখন এই বৃত্তটা কি এর ভিতরে প্রবেশ করব না করব না, এটার জন্য আমরা কি করতে হবে, এটার আয়তন বার করতে হইব, তারপর বৃত্তের আয়তন বার করতে হইব, দুইটার আয়তন বের করব, যেটার আয়তন বেশি হইব, মানে যদি বৃত্তের আয়তন বেশি হয় তাহলে ঢুকবো না, আর যদি ঘনবস্তুর আয়তন বেশি হয় তাহলে কি হইব, ঢুকবো।
তাহলে আয়তন কি বের করতে পারবো না আমরা? তো আমরা যদি আচ্ছা 4/3 পাই আর কিউব। আচ্ছা তাহলে বৃত্তের ট্যাগে বের করি, ঠিক আছে? বৃত্তের বা গোলকের দ্বারা বৃত্তের আয়তন সমান আমরা কি জানি 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। এটা হচ্ছে আমাদের ইয়া দিয়ে বের করতে হবে, কি দিয়া ব্যাসার্ধ দিয়ে। যদি 1/6 দেই তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট মান দিয়ে লইতো। আচ্ছা সমস্যা নাই। 4/3 ইনটু পাই এর মান কত 3.1416 ইনটু আর এর মান কত হইলো 7.3/2 নিচে এর উপরে কি এখানে কেন 3.69 একই কথা। তো গুণ দেন 210.45 210 কত 45। তাহলে এখানে আয়তন বের করছি, তাহলে সেন্টিমিটার কি হইব কিউব, ঠিক আছে? এখন আমরা সেন্টিমিটার কিউব কিভাবে হইলো, কারণ কি এই যে এখানে সেন্টিমিটার কয়টা আছে তিনটা, এর জন্য সেন্টিমিটার কিউব হয়ে গেছে। এখন কি বের করব ঘনবস্তুর আয়তন, না আয়তকার ঘনবস্তুর কি আয়তন। তো b সমান আমরা দিতে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে সব তো সমানই এখানে। তাহলে কত হইব 8 8 64 64 দিলে কত হয় 512 ঠিক না? 512 সেন্টিমিটার কিউব। এখন তোরই বল যে এটা দুগুণ এই দুগুণ দিলাম b1 আর এটা দিলাম b2 আর দে b2 b যা ইচ্ছা একটা দিলেই চলবে, সমস্যা নেই। লিখবি যেহেতু b2 টা b1 থেকে বড়, সুতরাং এটার ভিতরে প্রবেশ করানো যাবে বা ঢোকানো যাবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে ভার্নিয়ার স্কেল নিয়ে বৃত্ত সম্পর্কে যে সমস্যাগুলো আছে, ঠিক আছে? আর এই সূত্রটা কিন্তু মূলত এখানে প্লাস মাইনাস ই দেওয়া লাগে, ইরোর যদি থাকে না থাকে এগুলো, আর ইরোর দিয়ে অঙ্ক আসে না। এখন আমরা বইয়ের দুই অঙ্ক করব, জাস্ট এই দুই অঙ্ক দিয়েই শেষ, আর এখানে কোনো অঙ্ক লাগবে না। এই দুই অঙ্ক যাই ভালো করে বুঝবো, আশা করি আর কি কোনো সমস্যা হবে না। বলতে পারি আমি আচ্ছা না না আগে ইয়া করে লই, এটা শেষ করলে একটা বুট দে, একটা যে কোনো একটা বুট দে। এই বুটগুলো আমরা দেখি আচ্ছা আমরা একটা বুট দেখি যেখানে নাকি ত্রুটি দেওয়া আছে। দিনাজপুর বুট 2022, দেখ দিনাজপুর বুট 2022। তোর কি আনছিস না টেস্ট পেপার আনছ না? ওই যে একটা দেয়া আছে। আমি তো তোর গাইডেন্স আচ্ছা দেখ এমসিকিউ তে কইছি রে। আচ্ছা দেখ এখানে কি আছে কিছু দেখে আনছি এটা তাও বুঝাই দিই, সমস্যা নেই। দেখ এখানে প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করলে, আচ্ছা একটি স্লাইড ক্যালিপার দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া গেল। দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, উচ্চতা পাইছি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 মিলিমিটার দিয়ে দিয়েছে, ভার্নিয়ার ধ্রুবক দিয়ে দিয়েছে। বস্তুটি প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত অংশের দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি পাওয়া গেল। এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে 5% ত্রুটি পাইছি। এখানে 5% ত্রুটি দিয়ে দিয়েছে আমাদের। এখান থেকে আস্তে আস্তে আমরা অঙ্কটা করব। তো প্রথমে বইয়ের অঙ্কটা একটু দেখি, বইয়ের অঙ্কটা জাস্ট একটু শর্টকাট যদি দেখতে চাই, দেখ বইয়ের অঙ্কটা কত পৃষ্ঠা 26। আচ্ছা এটা হচ্ছে 26 পৃষ্ঠা। আপেক্ষিক ত্রুটির সূত্র জানি কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান করে যে ইনটু 100% শতকরা নিলে। আমি যদি আপেক্ষিক ত্রুটি লিখি, আপেক্ষিক ত্রুটি সমান কি হইব? আপেক্ষিক চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান আর শতকরা নিলে 100% দিলে এক হবে। তো কইলো না কইলো 100% দিয়ে দিতে হইব চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। না এটা কেমন 0 পয়েন্ট কি জানি একটা এত পার্সেন্ট সব সময় দেই 100% ইনটু পরিমাপ করা মান, এর সাথে কি দিতে হইব 100। বইয়ের মধ্যে একবার পরিমাপ করে পড়া যাবে 100% গুণ করছে একবার। আচ্ছা একবার 100% করা যাবে বা লাস্টে করা যাবে, কোনো সমস্যা নাই, যেইভাবে কোন সমস্যা নাই। এটা এর ওকে দিছে যে আচ্ছা আস্তে আর কত হইব না, আমরা দুইটা অঙ্ক করব, একটা হচ্ছে আয়তন আর একটা কি ক্ষেত্রফল। একটা হচ্ছে আয়তন আর একটা কি ক্ষেত্রফল। এখন যদি এদিকে যদি বর্গ হয়, আমি একটা বর্গ বানাইলাম, বর্গ হয়, বর্গের একটা বাহু আছে, এক বাহু এখান থেকে কম বা বেশি হতে পারে। এখানে আমরা ক্ষেত্রফল দিয়ে একটা অঙ্ক করব, ক্ষেত্রফল আর একটা কি আয়তন।
এই দুইটা অঙ্ক দিয়া এই পুরোটা শেষ করুন যা আছে সব ক্ষেত্রফল আয়তন ক্ষেত্রফল আর আয়তন। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে চাই কিভাবে বের করতে হয় আগে আমরা দেখবো হচ্ছে এখানে প্রশ্ন কি বলছে যে 26 পৃষ্ঠায় ধরা যাক বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার ঠিক না ধরা যাক পরিমাপ 10% আপেক্ষিক ত্রুটি আছে বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো 10% কি আছে আপেক্ষিক ত্রুটি আছে আচ্ছা আচ্ছা এটা দেখাই দিই সমস্যা নেই এটাকে দেখাই দিই সহজটাকে দেখাই দিই আচ্ছা এখানে দেখ আস্তে কথা নেই এখানে 10 সেন্টিমিটার কি আছে ইয়া না 10 সেন্টিমিটার দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে তো এইটার যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই কিভাবে বের করব হ্যাঁ স্কয়ার দিন এটা কিন্তু খালি স্কয়ার দিলে যেহেতু 10 সেন্টিমিটার আছে আমি একটু শর্ট করে দেখাইতেছি 10 স্কয়ার দিন 10 সেন্টিমিটার দিলে এর উপরে 10 গুণ 10 কি বের হইব 100 সেন্টিমিটার স্কয়ার কি বের করছি আমরা ক্ষেত্রফল বের করতে ঠিক না এটার ক্ষেত্রফল বের এখন বলছে যে 10% কি আছে ত্রুটি আছে এখন 10% যদি ত্রুটি থাকে এখন 10% ত্রুটি থাকলে আমাদের 10% যদি ত্রুটি থাকে 10% ত্রুটি থাকলে আমাদের কি যেই বস্তুটা আছে এটা কি 10% মানে এই যে এটা একটা 10 সেন্টিমিটার আছে হ্যাঁ 10 সেন্টিমিটার আছে এখানে 10% ত্রুটি আছে এখন 10 সেন্টিমিটার যদি থাকে এটার কি দৈর্ঘ্য তো 10% ত্রুটি এটা কতটুকু হইব 10% যদি ত্রুটি থাকে একবার কি হইব 9 একবার 11 হইব ঠিক আছে না একবার কি হইব 9 একবার 11 আচ্ছা তো 10% ত্রুটি দেওয়া আছে এর জন্য এই বস্তুটা একবার যদি কম ত্রুটি নেই 10% একবার যোগ হইব আর কি হইব বিয়োগ হইব যেমন এটা আছে হচ্ছে 10 সেন্টিমিটার এই যে ওই সময় আমি দিছিলাম যে এরকম একটা বস্তু যখন আমরা রাখছি যদি 10 সেন্টিমিটার সাপোজ এখানে আসে এটা সর্বোচ্চ মান কত দিতে পারবো 11 দিতে পারবো আর সর্বনিম্ন 10 দিতে পারবো ঠিক না সরি 9 দিতে পারবো 10 যা আছে কারণ এই যে এখানে যদি থাকে আমরা ধরলাম যে গড় মানে এটা বেশি হইতে পারে কম হইতে পারে তো 10% ত্রুটি এটা তো আমরা দেই নাই বেশি হইব নাকি কম হইব দিছে দিছে না তাহলে প্রথমে আমরা কম দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করব সবচেয়ে কম দৈর্ঘ্যের যদি ক্ষেত্রফল বের করতে চাই আগে তো আমরা পুরোটা ক্ষেত্রফল বের করতে কত 100 কম দৈর্ঘ্যের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে 9 সেন্টিমিটার হইছে তাহলে ক্ষেত্রফল কত হইব 9 গুণ 9 সমান 81 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এখন যদি বেশি দৈর্ঘ্য বের করতে চাই 11 গুণ 11 কত 121 সেন্টিমিটার স্কয়ার এখন আমরা কি করব এই যে কিউব না স্কয়ার এখানে আমরা এখানে কি আছে কম আছে আর কি আছে বেশি আছে এখন আমরা বিয়োগ করব এগুলা বিয়োগ করে দেখব যে মোট ক্ষেত্রফল কত আছে 100 তাহলে প্রথমে আমরা 100 থেকে কার বাদ দিব 81 বিয়োগ দিব ঠিক আছে কত থাকবে 19 সেন্টিমিটার স্কয়ার পরে আবার এখানে কি আছে এবার 121 থেকে 100 বিয়োগ দিব 121 থেকে কিন্তু বিয়োগ দিতে হবে কারণ 100 থেকে 121 বিয়োগ দিলে মাইনাস রেজাল্ট আসবে ঠিক না 21 সেন্টিমিটার তো আমরা সব সময় বড়টা নিন বড়টা চূড়ান্ত ত্রুটি সব সময় কোনটা নিব বড়টা সব সময় কিন্তু বড়টা নিতে হবে চূড়ান্ত ত্রুটি কোন সময় ছোটটা কিন্তু নিব না ছোটটা নিলে কিন্তু অঙ্ক হইব না তাই আমি সবকিছু পাই ফেলছি চূড়ান্ত ত্রুটি কত 21 সেন্টিমিটার না সেন্টিমিটার স্কয়ার 21 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এখন যদি আপেক্ষিক ত্রুটি বের করতে চাই এখানে এই যে 21 বাই কত পরিমাপ করা মান কত 100 গুণ হচ্ছে কত 100 এটা কত 21% মানে এখানে ত্রুটি আছে কার মধ্যে আপেক্ষিক ত্রুটি আছে এটা হচ্ছে কথা কার মধ্যে আমরা না দৈর্ঘ্য কেমনে থাকবো আপেক্ষিক ত্রুটি তো আমরা যখন এই পুরোটা কি করছি ক্ষেত্রফল বের করছি ক্ষেত্রফলের ত্রুটি আছে কত 21% এখানে দৈর্ঘ্যের কোনো ত্রুটি নাই ক্ষেত্রফলের ত্রুটি আছে হচ্ছে 21% পরের অঙ্কটা আশা করি এইভাবেই পারবো
দৈর্ঘ্য কি করব আচ্ছা এখানে 10% এ ঢুকে ছিল না তুলছি এরকম কামে না এটা 10% থেকে তো আমরা বের হইছে একটা 9 একটা 10 ও ঠিক আছে একটা 11 ঠিক আছে না এরপরে যদি দৈর্ঘ্য বস্তু দেওয়া থাকে যদি পার্সেন্ট না দেওয়া থাকে তাহলে আমরা কি করব যেমন 5 যদি দৈর্ঘ্য দেয় প্লাস মাইনাস 0.5 নিয়ে নিব পরের অঙ্কের মধ্যে যদি ত্রুটি না দেওয়া থাকে এইটা করাই কিন্তু এই প্রশ্নটা বুঝেছি যদি ত্রুটি না দেওয়া থাকে তাহলে আমরা প্লাস মাইনাস 5 এর জন্য যখন প্রশ্ন করছি প্লাস যখন নিমু তাহলে কি আশা করব প্লাস আসলে আসবে হচ্ছে গিয়া বড় আর যখন মাইনাস নিমু তাহলে আসবে ছোট এটা কিন্তু আয়তনের ক্ষেত্রে কারণ আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবগুলো থাকবে এখানে ঠিক আছে দেখুন তোর কি সমস্যা বলবো এই প্রশ্নটা এর অবশ্য আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং তুমি যে দৈর্ঘ্য পরিমাপে প্রশ্নটা ছেলে কেন বলছিস না পড়ছি আমি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি করছি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি করছি না এখানে গ নম্বরটা যে বক্সটির আয়তন এটা প্রশ্নের যে প্রশ্ন থেকে যে বহ নাম্বারটা এখানে আমরা কিন্তু অঙ্ক এটা 10% ত্রুটি দিয়ে করছি যদি 10 না দেয়া অন্য কিছু থাকতো যদি 5% দাও তো ত্রুটি না এটা আচ্ছা, এটা আমি আমি একটু ক্লিয়ার করি কোনটা না দেওয়া থাকে 0.5 আচ্ছা এখানে তো ত্রুটি দেয়া আছে যদি ত্রুটি না হই দেয়া থাকতো জাস্ট এই 0.5 উপরে তাহলে কিন্তু আমরা 0.5 ধরে নিতাম 10 প্লাস মাইনাস আচ্ছা এখন আছে এখন যদি আমি এখানে 10 সাপোজ এখানে আমরা অঙ্কের মধ্যে কইছে 10% ত্রুটি 5% এখন যদি কই 30% ত্রুটি তো কেমন বলবো 30% ত্রুটি তাহলে সেম এমনি করলাম যে দৈর্ঘ্য কত 30 না দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর সেখানে বিয়োগ করলাম হচ্ছে দৈর্ঘ্যের কত পার্সেন্ট 30% 30 বাই 100 100 ঠিক আছে তাহলে এই শূন্য কাটা এই শূন্য কাটা 3 তাহলে কত হইতো 10 এর থেকে যদি আমরা 3 বাদ দেই 7 হইতো তাহলে কিন্তু কি প্রশ্ন খরচ নাই যে এখানে 9 কেমন হইছে 11 কেমন 9 কিন্তু এমনি হইছে 9 কিন্তু এমনি হইছে আমি দেখেন এমনি করেছি 9 কিন্তু এইভাবে হইছে এটা বলে কিন্তু প্যাস লাগানো যাবে না অঙ্কের মধ্যে কিন্তু বই দেয় নাই 10 দেওয়া আছে না 10 একখান না এক বিয়োগ দিছে না এইভাবে না এখানে অঙ্কের মধ্যে কিন্তু 10% দেওয়া আছে কিন্তু ছোট দৈর্ঘ্য কিভাবে আইছে নয় ছোট দৈর্ঘ্য কিন্তু এইভাবে বলে আইছে আমি এমনি করে দেখাই এই যে, তো আচ্ছা বুঝছি আচ্ছা এদিকে এইভাবে কিন্তু 10 যখন আমি কম দৈর্ঘ্য নিব বিয়োগ করব না আর বেশি নিলে যোগ 10 যোগ 10 এর কয় পার্সেন্ট 30% না এই অঙ্কের জন্য 10% না 10% মানে উপরে 10 নিচে 100 তাহলে এটা আর হচ্ছে এটা কাটা এটা তাহলে এক কি যোগ না এই যে 11 এই যে 11 একবার প্লাসে নেব একবার মাইনাসে মানে নেব আবার যদি কয় এই যে আবার যদি কয় বিয়োগ কম দৈর্ঘ্য এই যে কম দৈর্ঘ্য 9 সেন্টিমিটার কেমনে আমি তো লিখে রাখছি তোর কি বলছ না 9 কেমনে এই যে 10 মাইনাস 10 এর 10 এর 100 বাই 10 বাই 100 এটা কাটা এক বাদ দিমু কত হইব 9 হইব এই যে 9 এই যে কইরা কি দাম লাগবো খাতা মে দে কইরা দাও মনে হয় যেটা আমি কই থেকে নিমু যে এটা এত কম হইছে বেশি হইছে এমনি করতে না দেনছে হয় ভাবে কইরা ভালো কম ক্ষেত্রফল হবে বেশি পরে কম ক্ষেত্র পরে বেশি ক্ষেত্র বইয়ের মধ্যে কিন্তু এটা দেখাই নাই এটা কিন্তু আমরা যদি জানা 10% দ্বারা 20% হইতো তো কারণে 20 বাই 100 দিলে বলে আমি সব আচ্ছা যদি 10% 20% দিলে 10 সব এক 20 বাই 100 যেমন 30% দিলে 30 বাই 100 ঠিক আছে না এইভাবে কিন্তু আমরা নিতে হইব ভুলও কিন্তু এখানে এই যে দৈর্ঘ্য মোট কত দেওয়া হই থাকবে একটা আর দৈর্ঘ্য একটা দেওয়া থাকবে না আমরা ক্ষেত্রফল কেমনে করব এখন যদি না দেওয়া থাকে তাহলে জাস্ট কিছু না তাহলে 0.5 ধরে একবার বেশি নিমু একবার কম নিমু যেমন 10 0.5 ত্রুটি দেওয়া না থাকলে এটা 0.5 0.5 আর যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে এইভাবে বের করে করতে হয় আমরা